আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন বেকমেন্স পিস কিডস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের এই পর্বে আমি আপনাদের সাথে রয়েছি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্নের ইসলামী সমাধান জানতে টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। যুগ যুগ ধরে মানুষকে আল্লাহ তাআলার পথে সঠিক এবং জান্নাতের পথে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বশেষ সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পূর্ণাঙ্গ একটি জীবন বিধান ইসলাম নামক নিয়ামত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই তিনি সর্বগুণে গুণান্বিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন তার চরিত্রকে। এজন্যই তিনি ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। অর্থাৎ আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন এবং যেগুলো করার জন্য অনুমোদন দিয়েছেন তোমরা সেই কাজগুলো গ্রহণ করো, আর যেই বিষয়গুলো থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা নিজেদেরকে সংযত রাখো, বিরত রাখো। অর্থাৎ আমাদের পথ চলার এবং আমাদের যাবতীয় কর্মকাণ্ডের একমাত্র অনুকরণীয় আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের অনুকরণীয়। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই কথাই বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করার কথা বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলা থেকেই আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ছোট্টবেলাটিতে যখন আরবের মুরু বেদুইনদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট আচরণগুলো ফুটে উঠেছিল, যখন তাদেরকে বলা হতো, যখন তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক নিয়ে মাদক ব্যবসায় ছয়লাভ হয়ে গিয়েছিল আরব সমাজ, ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আল আমিন। যখন মানুষের সম্পদ লুণ্ঠন করে নেওয়া হতো, আমানতের খেয়ানত করা হতো, একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে উপাধি দেওয়া হয়েছিল আল আমিন হিসেবে। এই বিষয়গুলো সহ সার্বিক বিষয়ে কথা বলার জন্য বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির উস্তাদুল আসাতিদা শেখ মোহাম্মদ আবুল কাসেম গাজী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের শেখকে হায়াতে তয়্যিবা দান করুন, সিহাতে কামিল আজিলা কামিলা দান করুন। প্রিয় শেখ, আজকে আমরা কথা বলবো আল আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরিচয়, ওনার 63 বছরের জীবনীর এক একটা ধাপ নিয়ে যদি আমরা সারা বছর আলোচনা করি, আলোচনা শেষ করা যাবে না। আজকের এই পর্বে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল আমিন বলা হতো, আল আমিন অর্থ কি, এই বিষয় সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের মৌলিক একটা বিষয়। অর্থাৎ ইসলাম আমরা যার মাধ্যমে পেয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আয়াতের শেষ পর্যন্ত এই বিষয়টাই বলা হয়েছে
তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া হয়েছে, মুহাম্মাদুন, যিনি রাসূলুল্লাহ, আল্লাহর রসুল। তার মাধ্যমে আমরা দিন ইসলাম পেয়েছি, আল্লাহর পরিচয় জেনেছি। সেজন্য তার সম্মান, তার মর্যাদা, তার গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে ঘোষণা করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণ, আপনার উচ্চারণ, আপনার নাম আমি সবার উপরে উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা দেখব দুনিয়াতে 200-র বেশি রাষ্ট্র আছে, আর সব রাষ্ট্রেই মুসলমান কম বেশি আছে। আর মুসলমান যেখানে আছে সেখানে প্রতিনিয়ত 5 বার কল্যাণের জন্য ডাকা হয়, সালাতের জন্য ডাকা হয়। সেখানে প্রথমে বলা হয় আল্লাহর কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। পরবর্তী বাক্যটাই হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ঘোষণাটা সারা দুনিয়াতে বারবার দিচ্ছেন, দেওয়ার ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা যখন মারা গেল, কাসেম যখন মারা গেল, তখন লোকেরা এই জাতীয় কথাবার্তা বলা শুরু করলো যে এই লোকে নিজেদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে নতুন একটা ধর্ম চালু করছে, এই জন্য তার ছেলে মারা গেছে। যখন আবদুল্লাহ মারা গেল তখন তারা এটা মোটামুটি আরও শক্তভাবে বলা শুরু করলো। 9ম হিজরিতে যখন ইব্রাহিম মারা গেল 1.5 বছর বয়সে, তখনও তারা এই কথাগুলোই বলতেছিল যে সে যখন মারা যাবে তখন তার নাম নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না, ছেলে না থাকলে কেউ নাম নেয়। আল্লাহ তখন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আগের বাক্য দুইটা আমাদের এই প্রাসঙ্গিক না, কিন্তু শেষের বাক্যটা হচ্ছে এই যে যারা আপনাকে বলছে আপনার ছেলেরা মারা যাওয়ার কারণে আপনি নির্বংশ হয়ে যাবেন, আপনার স্মরণ থাকবে না, তারা নিজেরাই নির্বংশ হয়ে যাবে। আপনার স্মরণ, আপনার নাম উচ্চারণ, আপনার নামে প্রশংসা আমি সকলের উপরে উঠিয়ে দেব, সারা দুনিয়াতে পৌঁছে দেব। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 10টা আমরা আসবো, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? আবুল কাসেম গাজী খুব ভালো, কণ্ঠ ভালো, চেহারা ভালো, সব ভালো। দয়া করে আল্লাহ তাকে মাথায় রাখুন। আমি আপনার কাছে আগে জানতে চাই, আপনি প্রথমে 2টা আয়াত বললেন ওয়াসাতুল হাসানা সহ, কোন সূরার কোন আয়াতটা আছে খুব ভালো লাগলো, অবশ্যই জানাবেন, আপনার মাধ্যমে জানাই দিবেন। আর স্যার শুনতে চাই, স্যারের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা যদি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কথা বলি বা যেগুলি কঠিন কাজ সেগুলি, তারা বলে যে আমরা তো নবী না, আমরা এগুলি পারবো না। এই সহজ গুলি করে আর কঠিন গুলি দাওয়াত দিতে গেলে এগুলি আমাদের পক্ষে সম্ভব না, তা নবীর বেলায় সম্ভব ছিল। পাশাপাশি আমি এটা আমার প্রশ্ন যে দেখেন, নবীর ডেস্টিনেশন, আমার ডেস্টিনেশন, নবীর ডাইরেকশন অফ দ্য কেবলা, আমার ডাইরেকশন অফ দ্য কেবলা। সাহাবীদের নামাজ আমার নামাজ এক হচ্ছে না। সাহাবীর যেমন আলী রাদিয়াল্লাহু আনহু পা থেকে তীর করলো, আমি তো ওইরকম পারিনি নামাজ, তা আমার নামাজ তাকে হচ্ছে কিনা হচ্ছে না তা জানাবেন। আর নবীর অনুসরণের কথা বললে যেটা কঠিন সেটা করে আমরা তো নবীর যেতে পারবো না, সে বিষয়ে ব্যাখ্যা দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কি আছেন? ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ছোট ব্যবসায়ী, আমার হজে যাওয়ার মতো আমার টাকা আছে নিজে হজে যাওয়ার জন্য। এখন আমার ওয়াইফ হজে যেতে চায়, আমার ওয়াইফ থেকে হজে নিয়ে গেলে আমার ধরনের দানি জমি বিক্রি করি একে নিতে হবে। আমার হজে যাওয়ার যে টাকা আছে আমার এটা জিজ্ঞাসা করছি যে আমার উপর হজ ফরজ। এখন আমার ওয়াইফের প্রতি কি আমার উপর হজ করানো আমার প্রতি কি ফরজ কিনা? জি, সঙ্গে থাকুন, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমরা পরম আত্মীয় গত শুক্রবার মারা গেছে, ওনাকে ওনার কবর
যারা খুলছে নাকি কাপড় দিতে হবে এবং টাকা দিতে হবে, এটা একটা হাদিস আছে। এটা কি সত্য? আচ্ছা আর দ্বিতীয় প্রশ্ন, স্বামী স্ত্রী গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগার পরে স্ত্রী 2-3 তালাক দিতে একসাথে, এটা কি তালাক হবে? আচ্ছা, সঙ্গেই থাকুন, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্ন করুন। ঘরে ঝাড়ু নাকি একসাথে রাখলে ঘরে নাকি ঝগড়া হয়, ঝাড়ু দুইটা একসাথে রাখলে ঘরে নাকি ঝগড়া হয়। 1 নাম্বার। 2 নাম্বার, মহিলারা বিয়ের পর মহিলারা হাতে চুরি না দিলে অসুবিধা হয় নাকি, কোনো অসুবিধা হয়? তারপর আর একটা প্রশ্ন হচ্ছে, জামাই বউয়ের নাম ধরে ডাকলে গুনাহ হয় কিনা? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি জি বোন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি অনেকদিন যাবৎ ফোন দিচ্ছি কিন্তু ধরেন না আমার অনেকই। আচ্ছা, আমার 3টা প্রশ্ন আছে। জি। 1 নাম্বার প্রশ্ন, আমার ছেলেটা এই মাথায় সমস্যা হয়ে গেছে, এখন মনে করেন এই 35 বছর, কারণ অনেক নামাজ পড়তো আগে, তারপরে এখন মনে করেন এই নামাজ পড়তে চায় না, কইতে কইতে তারপরে নামাজ পড়ে। এই 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, এরকম আর কি। ওনার আব্বু আমার সাথে অনেক রাগারাগি করে, এটাই। আমার কি করার আছে? আর আরেকটা প্রশ্ন, যে আমি ফজরের নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। এখন মনে করেন এক এক সময় আমি এই ফজরের নামাজটা এক দিন আমার একটু হয়ে যায়, লেট হয়ে যায়, আমি অনেক করি আর কি। এখন মনে করেন আমি জোহরের সাথে আমি এটা কায়দা করি 2 রাকাত ফরজ, আমারটা কি ঠিক হয়? কিন্তু আমি অনেক কম আর কি আমি করি। আচ্ছা, আর প্রশ্ন আছে? জি বোন, সঙ্গে থাকুন, শেখ উত্তর দেবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্নের ইসলামী সমাধান জানতে টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা ফেসবুক পেজের নেক্সাস ইসলামিক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আমাদের শেখ আপনাদের যে কোনো প্রশ্নে ইসলামিক সমাধান দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন পেয়ে গিয়েছি। প্রশ্নগুলোর মধ্যে একজন ভাই জানতে চেয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতটি কোন সূরার কত নাম্বার আয়াত? তো এই সূরাটি হচ্ছে 33 নম্বর সূরা আল-আহজাবের 21 নম্বর আয়াত। সূরা হাসরের 49 নম্বর সূরা হাসরের 7 নম্বর আয়াতও আমি উল্লেখ করেছিলাম, ভাই জানতে চেয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, নবী রাসূলের অনুসরণ করার কথা বললে অনেক ভাই বলেন যে এটা অনেক ব্যাপক, সম্ভব না। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন। নবী রাসূলের অনুসরণ কথা যেটা আপনি উল্লেখ করেছেন, যে আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সেইটা লোকেদেরকে বললে লোকেরা মনে করে এটা বোঝা, অর্থাৎ তাদেরকে অনুসরণ করা সম্ভব না। তারা যে কষ্ট ক্লেশ করছেন, আমাদের পক্ষে এতগুলো সম্ভব না। আপনি কয়টা করছেন? আপনি কিছু করেন, কিছু করার পর না বলবেন আমি এখন ক্লান্ত হয়ে পড়ছি, আর পারছি না। কিন্তু না করে আগেই যদি বলেন যে আমার পক্ষে সম্ভব না, তাইলে তো হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 28টা যুদ্ধ পরিচালনা করেছেন মদিনার 10 বছরে, এবং এই যুদ্ধগুলো তিনি নিজে লাগিয়ে দেন নাই। কেউ হামলা করেছে, আক্রমণ করেছে, তিনি প্রতিরোধ করেছেন। অর্থাৎ তার কাজগুলো ছিল দিফাই, প্রতিরোধক। হামলা তিনি কখনো করেন নাই। তো এইভাবে করে তার একটা বিরাট সংসার ছিল। মদিনায় তার 9 জন স্ত্রী একসাথে ছিলেন। মদিনার মসজিদে নববীর বারান্দায়, মদিনার মসজিদের বারান্দায় 60, 70, 80 জন লোক
থাকতো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এসব কিছু আঞ্জাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব আমাদেরকে, নবীদেরকে যদি অনুসরণ করতে হয় তাহলে তাদের সব কাজের অনুসরণ করতে হবে। সূরাতুল বাকারার শুরুর দিকে 85 নম্বর আয়াতে বলা হয়েছে, আফাতুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ যালিকা মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমাদের কি হয়েছে, তোমরা কিতাবের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ পালন করবে না, কষ্ট দেখলে আমরা নাই। মুসা আলাইহিস সালামের জাতির তো এই চরিত্র ছিল। তারা বলছিল, ইয়া মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার রবকে নিয়ে যাও, যে যুদ্ধ করো, আমরা এখানে বসে গেলাম, আমরা এই ঝামেলার মধ্যে। আসবে এই জায়গায় আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি লালমনিরহাট থেকে বলছি। আমি একটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, শোনা যাচ্ছে। আমি লালমনিরহাট থেকে বলছি। আমি আমার নাতিকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমার মেয়ে জামাই মাদ্রাসায় দিয়েছে, কিন্তু মাদ্রাসায় এত যে হুজুররা টর্চার করে বাচ্চাদের, এটা আমার খুব, আপনাদের মাধ্যমে একটা জানাইতে চাই যে সব মাদ্রাসায় আপনারা একটা মেসেজ দিবেন যে বাচ্চাদের যেন মারপিট না করে এবং বোঝার পরামর্শের মধ্যে যেন পড়াশোনা করে। আমরা তো আল্লাহর রাস্তায় দিয়েছি, কতদিন লাগে হবে, হুজুর হবে, হাফেজ হবে, মাওলানা হবে, কিন্তু এই যে খুব প্রত্যেকটা মাদ্রাসায় আপনারা এই মেসেজটা দিবেন। আর প্রাইমারি স্কুলে যেমন ট্রেনিং করে, পিটিআই ট্রেনিং করে, তারপরে বাচ্চাদেরকে যে মারপিট বন্ধ হয়েছে, এরকম আপনারা একটু মাদ্রাসায় যদি এরকম মেসেজ দিতে পারতেন। খুব মারধর করে বাচ্চাদেরকে। আমি আমার মেয়ে জামাইকে বলি মাদ্রাসা থেকে নিয়ে আসো বাচ্চাকে, ওরা নিয়ে আসে না, কয় যে আল্লাহ রাস্তায় দিছি, থাক, আল্লাহ রাস্তায় থাকবে। আমাদের খুব ভয় লাগে। আপনারা যদি এটা একটু প্রত্যেকটা মাদ্রাসায় মেসেজ দেন যে মারপিট না করে, ওদের বুঝা পরামর্শ করে যেন আদর যত্ন করে যেন ওদেরকে ভালোভাবে পড়াটা আদায় করে নেয়। ঠিক আছে বোন, আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহমুদুল হাসান, রাজশাহী থেকে। জি ভাইজান। জি, আমার প্রশ্নটা হলো, জি, বাংলাদেশের আইন নিয়ে যারা কাজ করছে তারা কি সাংঘর্ষিক অবস্থা আছে? যেমন উকিল, বিচারক বা এই যারা আইনের সাথে জড়িত বাংলাদেশে, তাদের এই কার্যক্রমটা কি জায়েজ ইসলামী মতে? আর আরেকটা প্রশ্ন হলো, আমি কিছু নামাজ বাসায় পড়ি, কিছু মসজিদে পড়ি, এতে ইসলাম কি বলে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, স্বাগত দিবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি চিটাগং থেকে মনসুর বলতেছি। জি মনসুর ভাই, বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের মধ্যে প্রচলিত যে ঈদে মিলাদুন্নবী হয়ে থাকে, এটা কন্টিনিউ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু বকর সিদ্দিক, আমাদের চার খলিফার জামানায় হয়েছিল কিনা, এটা একটা প্রশ্ন। এবং যে এটাই শুধু পালন করলে সবকিছু ইসলামের মানে বিধি বিধান বা সব ক্ষেত্রে এটাই মানে বেহেশতে চলে যাবে মানুষ, এরকমই একটা প্রশ্ন প্রচলিত চলতেছে। তো ওইটার ক্ষেত্রে একটু জানতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে মাজার কেন্দ্রিক আমাদের দেশের মধ্যে যেই মানে মাজারে চাইলে, মাজার যদি মানে করে মান্নত করে, তাহলে এইটা মাজারের মধ্যে, মাজার থেকে কিছু আমরা ফায়দা হাসিল করব। এরকম মাজারে মানত করা যাবে কি যাবে না, এই বিষয় নিয়ে শেখ কথা বলবেন ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, আমাদের শেখ উত্তর দেবেন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি। আপনি বলছিলেন যে মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা যেটা বলছিল যে আমরা কোনো ঝামেলা জড়াতে চাই না, আমরা নামাজ পড়ি, রোজা থাকি, এই যথেষ্ট। মুসা আলাইহিস সালাম জাতীয় এই কথাই বলছিল যে মুসা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এত ঝুঁকি ঝামেলা নিতে পারবো না, যদি তোমাদের জয় হয় তখন আমরা তোমাকে জিন্দাবাদ দেব। তো কথাগুলো ছিল এইরকম আর কি, অর্থাৎ আমরা কষ্টের সময় আমরা নাই,
আমরা শুধু সহজ যে কাজগুলো আছে, তাসবিহ তাহলিল পড়বো, নামাজ পড়বো, রোজা থাকবো, হজ করবো, এই পর্যন্তই না। দিনের পরিপূর্ণতা অর্জনের জন্য, এই যেমন আমাদের কিছু দর্শক প্রশ্ন করেছেন, আইনের সাথে যারা কাজ করে তারা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা, ওখানে প্রশ্ন আসছে। তো এইভাবে করে দিনের পূর্ণাঙ্গতা, দিনের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। উদুখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ দিনের মধ্যে আসতে হবে, আংশিক আসলে হবে না। জি শেখ, আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, জি, তিনি হজে যেতে চায়, এখন তার স্ত্রীও তাকে হজে যাওয়ার জন্য কি তার বলছেন। করাতে এখন হবে কিনা, স্ত্রীর হজ ওনার উপরে ফরজ কিনা, বা স্ত্রীর হজ আদায়ে উনি সহযোগিতা করাটা আমরা সহজে বলবো বাধ্যবাধকতা যে না, রয়েছে। স্ত্রীকে হজ করানো আপনার জন্য ফরজ না। তবে আমরা একটা প্রশ্ন করব যে সংসারটা কয়জনে করেন? সংসারটা 2 জনে করেন। আপনি বাহির সামাল দেন, আপনার স্ত্রী ঘর সামাল দেয়। তিনি যদি ঘর সামাল না দিতেন তা আপনি বাইরে কাজ ঠিকমতো করতে পারতেন না। সুতরাং আপনার যদি হজ ফরজ হয় আর স্ত্রীর যদি না হয়, তাহলে আমরা বলবো আপনি 2 বছর পরে যান, 1 বছর পরে যান, তার টাকাটাও জোগাড় করেন, তাকে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে গেছেন, এবং এটাই স্বাভাবিক যে আপনি হজ করে এমনভাবে একটা নিশ্চয়তা চান যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আপনি হজ করে জান্নাতে যেতে চান, আপনার স্ত্রীকে জান্নাতে যেতে চায় না, এবং তাকে কি আপনি নিতে চান না? আপনার তো সুখে দুঃখে সে আপনার সঙ্গী, কারণ হজের সময় কি সঙ্গী থাকবে না? এজন্য তাকে নিয়ে যাবেন। আরেকজন প্রশ্ন করেছেন, ওনার আত্মীয় মারা গিয়েছেন, মারা গেলে কি খাবার দেয়া বা পোশাক দাফন কাফনের কাজ যারা করে তাদের কি করতে হবে? হ্যাঁ, আত্মীয় স্বজন মারা গেলে কি করতে হবে সেটা কোরআন হাদিস বলে দিয়েছে। শুধু এইটা না, আমাদের জীবনে যত প্রশ্ন, যত বিষয়ের সম্মুখীন আমরা হই, সবটার সমাধান আল্লাহ কোরআন হাদিসে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের চাইতে অনেক বেশি ঘটনা ঘটেছে, এবং ওইগুলোই মানুষের জীবনে ঘটে। তাহলে এটার সমাধান আছে। কেউ মারা গেলে সেই বাড়িতে আশেপাশে যারা আত্মীয় স্বজন পাড়াপড়শি থাকে তারা 3 দিন পর্যন্ত খাবার পৌঁছাবে। আর যারা যেই বাড়িতে মারা যায় তাদের কিন্তু কাউকে খাওয়ানোর কোনো দায়িত্ব নাই, অন্যদেরকে। হ্যাঁ, যারা দাফন কাফনের কাজে সহযোগিতা করে, যেমন কবর খনন করা, গোসল করানো, এই কাজটা করার দরকার ছিল তার নিজের বংশের লোকের, গোসল করানোটা বিশেষ করে। সেটা যদি তারা না পারেন তাহলে যাকে দিয়ে গোসল করাবেন তার একটা পারিশ্রমিক দিবেন। আর কবর খননের কাজটা অবশ্যই দিনমজুর লেভেলের লোকেরা করে, এটা কোনো বড় লোক ধনী লোক করে না, এবং তাদেরকে একটা পারিশ্রমিক দিতে হবে, 1 দিনের পারিশ্রমিক তাদেরকে দিতে হবে। এবং শরীয়তের বিধান হচ্ছে যে ব্যক্তি মারা যায় তার রেখে যাওয়া সম্পদের থেকে 4টা কাজ করতে হবে। প্রথম কাজই হলো তার দাফন কাফনে যত খরচ হবে এখান থেকে মেকআপ করা হবে। দ্বিতীয় হচ্ছে তার ঋণ পরিশোধ করা হবে। তৃতীয় হচ্ছে তার ওসিয়ত পূরণ করা হবে। চতুর্থ হলো তার ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে। আর যদি না থাকে তাহলে ওয়ারিসরা কিছু পাবে না। যদি ঋণগ্রস্ত থাকে তাহলে ওয়ারিসরা বরং দিবে। আর যদি এটা ইসলামী রাষ্ট্র হতো তাহলে ইসলামী রাষ্ট্র তার ঋণ পরিশোধ করতো। সেখানে আমরা আসবো আবার আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্নের ইসলামিক সমাধান জানতে টেলিভিশনের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের শেখ রয়েছেন ইনশাআল্লাহ। শেখ, আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে 2টি প্রশ্ন আসছে। রাজু খান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। পৃথিবীর অন্য প্রান্তে, বিশেষ করে আমাদের এই এলাকা থেকে, এই অঞ্চলগুলো থেকে কোনো নবী রাসূল আসেনি বা দাওয়াত দেওয়ার জন্য আসছে কিনা তিনি সেটা জানতে চেয়েছেন। জি, আমরা যে নবী রাসূলদের ইতিহাস জানি যতটুকু, সেটা বেশিরভাগই মধ্যপ্রাচ্যে দেখা যায়। তবে শুরু নবী কিন্তু এই ভারতীয় এলাকায় আসছেন। আদম আলাইহিস সালাম আসছেন কোথায়? সিংহলে, মানে শ্রীলঙ্কা, এটা তো ভারতীয়। আর অন্যান্য অনেক নবী রাসূল কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন আমিনহুম মান লাম নাকসুসহুম আলাইক আমিনহুম মান কাসাসনাহুম আলাইক। আমি আপনার কাছে অনেক নবী রাসূলের কথা বলছি আর অনেকের কথা বলি নাই। আর যে 2টা হাদিসে নবী রাসূলদের কিছু একটা সংখ্যা আসছে, 1 লক্ষ বা 2 লক্ষ,
তাতে দেখা যায় অনেক। তো কোরআন মাজিদে মাত্র 25 জন নবীর বর্ণনা আসছে। সুতরাং এই 25 জনের বর্ণনা এবং তাদের ঠিকানা যতটুকু জানা যায় মধ্যপ্রাচ্যে, কিন্তু এরপর তো রয়ে গেছে আর অনেক। 1 লাখও যদি মনে করি তাহলে তো বিরাট সংখ্যা রয়ে গেছে। তারা যে কোথায় আসছে সেটা কিন্তু ঠিকানা দেওয়া হয় নাই। আর নবী রাসূলদের তালিকা যদি দেওয়া হতো কোরআনে বা হাদিসে, তাহলে তো কোরআন আর হাদিস তো অনেক ভলিউম বেড়ে যেত। ওইটা তো আমাদের জানার মূল বিষয় না। মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিষয়টা জানা। এই বিষয়টা জানার জন্য যতটুকু বলা দরকার ছিল আল্লাহ ততটুকু বলছেন। অবশ্যই নবী রাসূল দুনিয়াতে ব্যালেন্স করে এসেছেন, সব এলাকায় এসেছেন, তাদের ঠিকানা আমাদের কাছে নাই, এইটা আর কি। জাযাকাল্লাহ খায়ের। ভাই আরেকটি প্রশ্ন করেছেন ফেসবুকের কমেন্ট বক্সে, জি যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র, জি তোমরা যেভাবে ইচ্ছা গমন করো। জি এর তাফসীর কি হতে পারে? এটার উদ্দেশ্য হলো, এটার একটা শানে নজুল আছে। ইহুদিরা বলতো ইজা আতার রজুলু মিন দুবুরেন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাস করে পিছন দিক থেকে, সহবাসের যে জায়গা সেখানেই করবে, পিছনের রাস্তায় সহবাস করার কোনো সুযোগ নাই, হারাম, কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি পিছন দিক থেকে তার স্ত্রীর যেই নির্দিষ্ট জায়গা সেখানে সহবাস করে, ইয়াকুনুল ওয়ালাদু আহওয়ালা, তখন তার সন্তান টেরা হয়। এই কথার উত্তর দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ওইটার কারণে টেরা হওয়া বা একচোখা হওয়া বা কোনো বিকলাঙ্গ হওয়া এটা নির্ভর করে না, বরং স্ত্রীরা আমাদের শান্তির জন্য যেটা তাদেরকে ব্যবহার করার কথা বলা হয়েছে, তোমরা ডানে বামে সামনে পিছনে দাঁড়ানো শুয়ে যে কোনো অবস্থায় তোমরা এটা আনন্দ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইটার জবাবে আসছে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের অনেকগুলো প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এক বোন প্রশ্ন করেছিলেন যে ওনার ছেলের মাথায় একটু সমস্যা আছে, বয়স প্রায় 35 বছর, মাঝে মাঝে অনেক নামাজ ছেড়ে দেয়। এখন এই বিষয়টা নিয়ে ওনার কি করণীয় আছে? ছেলের মাথায় সমস্যা, অর্থাৎ তার যদি কাণ্ডজ্ঞান না থাকে তাহলে তো এটা একটা সমস্যা। সেটার জন্য তিনি চিকিৎসা করানোর চেষ্টা করবেন। আমাদের যে প্রচলিত চিকিৎসা আছে সেটা উনি করতে পারেন, অথবা কোনো বিজ্ঞ আলেম যারা ঝাড়ফুঁক দেন তাদের কাছে নিয়ে যেতে পারেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যেহেতু তার মাথায় সমস্যা, সে অনেক কিছু বুঝতে চায় না বা ক্যাচ করতে পারে না, এই জন্য তাকে কোনো চাপ দেওয়া যাবে না। কাউন্সিলিং করে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। বোন আরেকটা বিষয় বলেছেন যে তার মাঝে মাঝে ফজরের সালাত দেরি হয়ে যায়, এই জন্য তিনি জোহরের সালাতের সাথে কাজা করেন। হ্যাঁ, এটা অনেকেই এরকম মনে করে যে আমার ফজরের নামাজ পড়তে পারিনি, আচ্ছা ঠিক আছে জোহরের সময় পড়ে নেব। আসলে বিষয়টা সেরকম না। হাদিস শরীফে এসেছে মান নাসিয়া আনিস সালাত আও নামা আনহা, কেউ যদি নামাজের কথা ভুলে যায় অথবা সে ঘুমিয়েছিল নামাজের টের পায়নি, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, তখন যখন সে জানতে পারবে, যখন সে ঘুম থেকে উঠবে, যখন তার মনে আসবে, তখনই সে উযু করে নামাজ পড়ে নেবে। এটার জন্য জোহরের রক্ত পর্যন্ত অপেক্ষা করবে না, কারণ আপনি জোহরের রক্ত পর্যন্ত বাঁচবেন কি না এটা গ্যারান্টি তো আপনার নাই। তো আপনি যেটা কাজা হয়েছে বা ছুটে গেছে সেটা এখনই পড়ে নেবেন, বাকি না। জাযাকাল্লাহ খায়ের। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমাদের লালমনিরহাট থেকে এক বোন খুব আক্ষেপের সাথেই বলেছেন যে তার নাতি মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, সেখানে হুজুররা খুব শারীরিকভাবে নির্যাতন করবে, টর্চার করে। এই বিষয়টা নিয়ে যদি জাতির উদ্দেশ্যে আপনি কিছু নসিহা পেশ করতেন। প্রথম কথা হচ্ছে, শিশুদের উপরে কোনো মানসিক শারীরিক কোনো টর্চারিং করার কোনো সুযোগ নেই। শিশুরা এই বয়সে দুষ্টুমি করবে। কোরআন মাজিদে মানুষের জীবনটাকে 4টা ভাগ করা হয়েছে। আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান, আল্লাহ প্রথমেই বলছেন জীবনের প্রথম অংশটা হলো খেলতামাশা। শিশুরা খেলতামাশা করতে করতে বড় হবে। আপনি যদি লক্ষ্য করেন জাপানে তারা প্রাইমারি লেভেলে লেখাপড়া কিছুই তেমন করায় না। তাদেরকে আদব কায়দা, কীভাবে এটা পরিষ্কার রাখতে হবে, কীভাবে বড়কে শ্রদ্ধা করবে, কীভাবে ছোটোকে স্নেহ করবে, এগুলো আপনি ইউটিউবে দেখতে পারেন। সুতরাং শিশুদেরকে কোনোভাবে মানসিক শারীরিক টর্চারিং করা যাবে না, তাদেরকে বুঝাতে হবে। তারা কিছু দুষ্টামি করবে, ওই সময় আমিও দুষ্টামি করছি, আমরাও খেলাধুলা করছি, পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলাটা মজা লাগতো তখন, এবং এইটাই করবে তারা। তাদেরকে বুঝিয়ে শুনে নিতে হবে। এবং মাদ্রাসা বা স্কুল বা যেটার নামেই হোক যে শিশুদেরকে টর্চারিং করে, আমরা দেশব্যাপী এবং দেশের বাইরে
যারা আছে সবাইকে বলবো শিশুদের ব্যাপারে এই কাজগুলো করবেন না। আপনারা তাদের কাউন্সিলিং করবেন, তাদেরকে একদিক থেকে ভুলিয়ে আরেক দিকে নিয়ে যাবেন, তারা দুষ্টামি করতে চাইবে। শেখ, আপনার কাছে আমি এই বিষয়টা আরেকটু খোলামেলা জানতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 10 বছরের শিশুও ছিল, আবার সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বয়স্ক লোকও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কোরআন শিখাতে গিয়ে, দ্বীন শিখাতে গিয়ে কখনো প্রহার করেছিলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যখন মদিনায় গেছেন তখন আনাসের মা তাকে নিয়ে আসছেন। সবাই তো নবীকে কিছু হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছেন। তিনি এসে বলছেন, আমার তো গরিব মানুষ, আমার কোনো দেওয়ার মতো কিছু নাই, তবে আমি এই ছোট ছেলেটাকে দিয়ে গেলাম, আপনার কিছু টুকটাক কাজ করে দিবে। সেই যে তিনি আসছেন 10 বছর তার সাথে চলে গেছে। সহিহ বুখারীতে এসেছে এই 10 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন নাই যে এই কাজটা আমি করেছি যে আনাস কাজটা এইভাবে করলে কেন, আর যেই কাজটা করি নাই সেটার ব্যাপারেও প্রশ্ন করেন নাই তুমি এটা করো নাই কেন। তিনি কাউকে ডাকতে পাঠিয়েছেন আনাসকে যে অমুককে ডেকে নিয়ে আসো। আনাস বের হয়ে গেছে, গিয়ে দেখে মাঠে খেলা চলতেছে। খেলা থেকে কি ছেলেরা যেতে পারে? ওখানে দাঁড়িয়ে এসে দেখা শুরু করে দিয়েছে। এখন আনাসও আসে না, যেই লোককে আনতে পাঠানো হয়েছে সেও লোকও আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রওনা করে গেছেন, গিয়ে দেখেন আনাস খুব মনোযোগের সাথে খেলা দেখতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের পিছন দিয়ে গিয়া বলছেন যে আনাস খেলা কেমন চলছে, কিন্তু আনাস যে তার দায়িত্ব পালন করে না সেটা কিন্তু কিছুই বলেন নাই, কারণ তার বয়স তো এইটা, সে তো এখন খেলায় জমবে ভালো, সে তো দায়িত্ব পালনটাকে বেশি গুরুত্ব দিবে না। সুতরাং 10 বছরে যেই মালিক তার কর্মচারীকে কোনো বিষয়ে পজিটিভ নেগেটিভ কোনো বিষয়ে একটা ধমক দেন নাই, তাহলে আমরা আছি কোথায়? আমরা তো একদিন কাজ করালেই সেখানে কর্মচারীকে চর থাপ্পড় দিয়ে শেষ পর্যন্ত তুমি কাজ ঠিক মতো করো না, টাকা পাবে না, যাও। একদিনের কাজেও তো এরকম রিপোর্ট হয় আমাদের। তা আমরা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোথায়? আমরা কোথায়? খাবার দাবার দেরি হয়েছে, পাকশাক দেরি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের সাথে সহযোগিতায় লেগে গেছেন। তাদেরকে বলেন না যে কেন হয় নাই, না এই কেন প্রশ্ন করে পারা যাবে না। বিভিন্ন সমস্যা আছে। মহিলারা ঘরে কাজ করে, তাদের রুটিন ওয়ার্ক, অনেক কাজ, সেই কাজগুলো না করলে আমাদের বরং সমস্যা। আমি যে কাজ করি সেখানে আমি একদিন ছুটিতে থাকলে, অ্যাবসেন্ট থাকলে ওখানে কাজ বন্ধ হয় না, কিন্তু মহিলাদের কাজ রেগুলার করতে হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও কিন্তু একজন ভালো স্বামী, ভালো একজন পিতা হিসেবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তখন তার জয়নবের মেয়ে উমামা রাদিয়াল্লাহু আনহুম সে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে তাকে এনে ওখানে বসিয়ে তারপর আবার খুতবা দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে। আমাদের দেশে অনেকেরই এরকম অবস্থা, বাচ্চারা মসজিদে আসলে পছন্দ করে না এবং কথা বললে ধমক দেয়। এমনকি কেউ কেউ আছে বের করে একদম মসজিদ থেকে বের করে দেয়, পরে আসবা। আচ্ছা ঠিক আছে, আপনি 50 বছর বয়সে নামাজ পড়া শুরু করছেন, ওকেও বলতেছেন 50-এর সময় আসবা, এরকম তো অনেকের দশা। এগুলো বুঝতে হবে। শিশুদের ব্যাপারে একেবারে খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কাজ করতে হবে। তাদেরকে শারীরিক মানসিক টর্চারিং করা যাবে না। আপনি হয়তো থাকবেন যে ওই যে প্রাইমারিতে স্যারের পিটান খেয়ে ওই যে স্কুল ছাড়ছে আর জীবনে স্কুলে যায় নাই, এগুলো কি অনেক ঘটনা আছে। জি শেখ, জাযাকাল্লাহ খায়ের। আপনি খুব চমৎকার করে বলছেন যে দিনী প্রতিষ্ঠান হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, কোথাও শিশুদেরকে শারীরিক বা মানসিক টর্চার করা যাবে না, এটা আমাদের সবাই মাথায় রাখা উচিত। আমাদের এক ভাই তিনি বলেছেন যে তিনি কিছু নামাজ মসজিদে পড়েন, কিছু নামাজ ঘরে আদায় করেন, এতে তার কি গুনাহ হবে বা কি করবেন? নামাজ জামাতের সাথে পুরুষ লোক মহল্লার মসজিদে আদায় করবেন, এটাই কোরআন মাজিদে আসছে আকিমুস সালাত। নামাজের শব্দটা বলা হয়েছে বহু বছর, আর একা তো আর বহু বছর হয় না, যেন জামাতের সাথে নামাজ পড়বেন, এটাই স্বাভাবিক। এখন তিনি কেন ঘরে কিছু পড়েন এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তার যদি শারীরিক সক্ষমতা না থাকে, তিনি যদি চোখে না দেখেন বা তার যদি যেতে সমস্যা হয়, পায়ে সমস্যা থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে স্বাভাবিক কারণে তিনি কিছু নামাজ মসজিদে পড়বেন, কিছু ঘরে পড়বেন, এভাবে চলবে না। বরং সব নামাজ জামাতের সাথে পড়া হবে, সব নামাজ জামাতের সাথে সক্ষমতার শর্তে। হ্যাঁ, অন্ধ যারা, একজন অন্ধ সাহাবী সেও জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি মসজিদে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি আজান শোনো? বলছে হ্যাঁ আমি আজান শুনি। তাহলে তুমি মুয়াজ্জিনের জবাব দিও। সুবহানাল্লাহ। জবাবটা কি? একটা হলো আজানের জবাব দাও, একটা হলো নামাজে যাওয়া। তো অন্ধ সাহাবীকেও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, তাহলে যাদের আমাদের সক্ষমতা আছে, চোখ আছে, হাত পা সব ঠিক আছে, তাদের নামাজের জামাত তরক করার সুযোগ নেই।
ইমাম মালিক এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তাদের মতে নামাজের জামাত তরক করা কবিরা গুনাহ, তাদের একটা ব্যাখ্যা। জি, জাযাকাল্লাহ খায়ের। আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমিন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের মনে জমে থাকা যে কোনো প্রশ্ন উত্তর জানার জন্য টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন তুলে ধরুন, আমাদের শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। শেখ, আমরা ফেসবুকের কমেন্ট বক্সে একটি প্রশ্ন পেয়েছি যে এক বোন গর্ভাবস্থায় ওনার হাজব্যান্ড নিয়ত করেছিলেন সন্তান দুনিয়াতে আসার পরে একটি খাসি কুরবানি করবেন। অর্থনৈতিক সামর্থ্য না থাকার কারণে দীর্ঘ 12 বছর ধরে সেটা তিনি করতে পারেননি। এবছর তিনি কি গরুর সাথে আংশিকভাবে আদায় করলে, কুরবানি দিলে কি আদায় হবে কিনা, এটা জানতে চেয়েছেন। তিনি যখন মানত করছিলেন তখন কিন্তু কেউ তাকে চাপ দেয়নি। তিনি মনের থেকেই আল্লাহর সাথে ওয়াদা করছেন তিনি একটা খাসি কোরবানি দেবেন। তিনি যেভাবে বলছেন, যেভাবে আল্লাহকে ওয়াদা দিয়েছেন সেভাবে করবেন, এটা গরুর সাথে দিবেন না। আর দ্বিতীয় হচ্ছে, তিনি এতদিন দেরি করছেন, ঠিক হয় নাই, পারি নাই এটার কথা বলে দেরি করা। এতদিন তো একজন মানুষ নাও বাঁচতে পারে। সুতরাং একটা মান্নত যেটা তিনি ওয়াজিব করেছেন নিজের উপরে, সেটার জন্য তো বিলম্ব করা ঠিক হয়নি। আর সন্তানের আকিকাটা করতে হবে কিন্তু 7 দিনে, সেটা করছেন কিনা তাও আমরা জানতে পারলাম না। আকিকা করা কিন্তু সন্তানের জন্য পিতার দায়িত্ব। আপনি সক্ষম না অক্ষম এটা প্রশ্ন না, আপনাকে আকিকা করতে হবে। আল ওয়ালাদু মুরতাহানুন বে আকিকাতিহি, সে দায়বদ্ধ, পিতা দায়বদ্ধ এবং এই শিশুটা দায়বদ্ধ, আকিকা করতে হবে। গরুর অংশে একটা প্রশ্ন তো চলেই আসে, এই নিয়ত করার কারণে আকিকা প্লাস নিয়ত দুইটাই নাকি একটা করলে হবে? আকিকা তো সুন্নাত রয়ে গেছে, সেটা কিন্তু ওনার বলার বিষয় না, সেটা এমনিতেই দিতে হবে। আর তিনি আগ্রহী হয়ে তিনি কোরবানি দিবেন বলছেন, শব্দটা বলছেন কোরবানি, তিনি ছাগল দিয়ে কোরবানি দেবেন, এটা গরুর সাথে শেয়ার করবেন না। আর আকিকাও গরুর সাথে শেয়ার করবেন না, যেহেতু আকিকা দিতে হয় ছাগল দিয়ে, শেয়ার করার বিষয় না। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের এক ভাই চট্টগ্রাম থেকে 2টি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হচ্ছে, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা নিয়ে অনেকে অনেক কিছু করতেছে যে এই শুধু ঈদে মিলাদুন্নবী পালন করলেই কি জান্নাতে যাওয়া যাবে, বা এটার ইতিহাসটা কি তিনি জানতে চেয়েছেন। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, এই কথাটা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় নাই। কোরআন এবং হাদিসের মধ্যে আপনি পাবেন কি সলাতুল ঈদাইন, 2 ঈদের নামাজ, কাইফিয়াতু সলাতুল ঈদাইন, 2 ঈদের নামাজের বিবরণ। 2 ঈদ ছাড়া আর কোনো ঈদের কথা কোরআন এবং হাদিসে নাই। এটা আমাদের দেশে এই সমস্ত লোকেরা তৈরি করেছে, কারা? যাদের দিন কায়েমের কোনো চেষ্টা নাই। দিন পরিপূর্ণভাবে পালন করতে হলে, দিন প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু তারা দিন প্রতিষ্ঠার কোনো কাজ করে না। এখন তারা কি করবে? এই জন্য তারা এমন একটা কাজ লয়েছে যেই কাজটার গুরুত্ব কোরআন এবং হাদিসে নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন, দরুদ পড়বেন, কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, সাহাবায়ে কেরাম সেগুলো করে করে আমাদেরকে দেখিয়েছেন। তো মিলাদুন্নবী তারা কি করেছেন? মোটেই না। মিলাদুন্নবীতে এই কয়েকশো বছর আগে চালু হয়েছে এবং এটার বিভিন্ন মানে প্রকার শুরু হয়েছে। কেউ চেয়ার খালি রাখে, কেউ মানে দাঁড়াইয়া, কেউ বসে, এই সমস্ত। এগুলো শরীয়তের কোনো কিছু না, বরং এগুলো শরীয়তের গণ্ডির বাইরে, এগুলো সব বিদআত। এটা নিয়ে কোনো এই ক্ষেত্রে আয়াত তিলাওয়াত করে কোরআনের, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াত তিলাওয়াত করে কোরআনের, কিন্তু এইটাকে নিয়ে লাগায় হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী কথা আল্লাহ তাআলা এখানে মানে শরীয়তের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, আরও যত আইম্মায়ে কেরাম আছে যাদেরকে সারা দুনিয়াব্যাপী চিনে, তারা কি মিলাদুন্নবীর ব্যাপারে একটা শব্দও বলছেন? কোনো গবেষণা আছে তাদের? কিচ্ছু নাই। এটা যদি শরীয়তের কোনো একটা দায়িত্ব হতো, দরকার হতো, তাহলে এটার ব্যাপারে তারা চুলচেরা বিশ্লেষণ করতেন। একটা শব্দও তারা বলেন না এই সম্পর্কে। তাদের যুগে এটা ছিলই না। এটা এখনকার যে সমস্ত লোকের কোনো কাজ নাই। দিন কায়েমের বড় ফরজ, সব ফরজের বড় ফরজ কোনটা? দিন কায়েম করা। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করা, এটা ফরজ। তা আল্লাহ তো এটাও বলছেন আকিমুদ্দিন,
কিন্তু ওইটার পরে আর কোনো কথা না বলে এটার পরে বলছেন ওলা তাতাফাররা কুফি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতানৈক্য করবে না। কারণ দিন কায়েম না থাকলে আপনি দিনের মধ্যে থাকতে পারেন না, আপনি ঠিকমতো নামাজ পড়তে পারতেছেন না। এমন অনেক জায়গা আছে যেখানে আপনি নামাজের সুযোগ নেই, আপনি সুদমুক্ত অর্থনীতি লেনদেন করতে পারতেছেন না, আপনি ইসলামের যে বিধিবিধান পর্দা পুশিদা এটা করতে, আপনি যে সমস্ত মাল জিনিস আমরা মার্কেটে পাই সেগুলো হালাল হারামের কোনো নিশ্চয়তা ওটার গায়ে লেখা নাই। আমি যে গরুর গোশতটা বাজার থেকে কিনে খাই, এটা কি হালাল পদ্ধতিতে জবাই হয়েছে কিনা এটার ব্যবস্থা আছে? দিন কায়েম না থাকার কারণে এটা নাই। এভাবে অনেক মানুষের অধিকার নষ্ট হচ্ছে দিন কায়েম না থাকার কারণে। যে আমি আগে শুরুতে বলছিলাম যে লোক মারা গেছে ঋণগ্রস্ত, এই ঋণের দায়িত্ব পালন করবে রাষ্ট্র, সেটা ব্যবস্থা নাই। দিন কায়েমের কাজ যারা না করে তারা এই মানে যে কাজগুলো শরীয়তের কোনো কাজ না সেইগুলো নিয়ে ব্যস্ত থাকে। জাযাকাল্লাহ খায়ের। ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে মাজারে মানত করা যাবে কিনা। এখন কিছু মানুষ আছে কবর বা মাজারের কাছে গিয়ে তারা চায় পরীক্ষা ভালো হওয়ার জন্য, চায় বিভিন্ন বিষয় চায়, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন। মাজারে মানত করা যাবে না, মাজারের কাছে চাওয়া যাবে না, জীবিত মৃত কারো কাছে কিছু চাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে পরিষ্কার বলেছেন, সহি আকীদার বিষয়, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাও। ওইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা। জীবিত মৃত কারো কাছে যেই বিষয়গুলো আল্লাহর কাছে চাওয়ার বিষয়, যে আমার পরীক্ষায় ভালো পাশ করা, এটা চাইবে কার কাছে? আল্লাহর কাছে, যাতে তার নির্দিষ্ট যে পড়াগুলো পড়েছে সেই পড়াগুলোতে সে সুন্দরভাবে উত্তরটা দিয়ে আসতে পারে। একজনে হয়তো অনেক পড়েছে কিন্তু পরীক্ষার হলে দিতে পারে না, একজনে অনেক পড়েছে সেটা তার কমন আসে নাই, আর একজনে কম পড়েছে কমন এসছে, এখানে একটা বিরাট ব্যবধান আছে। সুতরাং এটার চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, মাজারের কাছেও না, কোনো ব্যক্তির কাছেও না, আল্লাহর কাছে চাইতে হবে। মাজারে আসলে আমাদের করণীয় কি? মাজারটা কি? মাজারে আমাদের করণীয় তেমন কিছুই নেই। কবর সেটাকেই মাজার বলা হয় বড় একটু করার জন্য। এই কবর মাঝে মধ্যে জিয়ারত করতে হবে এই খেয়ালে যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমি যেন দুনিয়ামুখী না হই, আখেরাতমুখী হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আনা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনা জুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুরাগ্গিবু আনিদ দুনিয়া, কারণ এটা তোমাকে মৃত্যু স্মরণ করিয়ে দিবে, দুনিয়া বিমুখ করবে, দুনিয়ার প্রতি তুমি আসক্ত হয়ে যাবে না। এইটা এই পর্যন্ত মজা কবরের। জাযাকাল্লাহ খায়ের। আমাদের হাতে আরো কয়েকটি প্রশ্নের মধ্যে একটা হচ্ছে, হাজব্যান্ড যদি খেলার ছলে তোমাকে ছেড়ে দেবে এই ধরনের শব্দ ব্যবহার করে স্ত্রী তালাক হয়ে যাবে কিনা, বিষয়টা একদম জানতে চেয়েছি। প্রথম কথা হচ্ছে তালাকের বিষয় নিয়ে মশকরা করা যাবে না, কারণ বিবাহটা দুইটা কথা। আমি বিবাহ দিলাম মেয়েকে, আর ছেলে বলল কি আমি কবুল করলাম, আর সাক্ষী থাকা। আবার তালাকও কিন্তু এইভাবেই হবে, কথায় বিবাহ হয়েছে কথাই আবার যাবে। এজন্য তালাকের কথা নিয়ে মশকরা করা যাবে না, এগুলো নিয়ে ছলছাতুরি করা যাবে না। দ্বিতীয়ত তালাকের ফতোয়াগুলো আমরা এইভাবেও দিতে পারবো না যে সে কি বলছে না বলছে আর আমি একটা ফতোয়া দিলাম, পরে তাদের সংসারটা ভেঙে গেল। ফতোয়ার জন্য তালাকের তারা স্থানীয় যারা ভালো মুফতি সাহেব আছে তাদের সাথে যোগাযোগ করবে, অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারে অন্য টাইমে ব্যক্তিগতভাবে। জি, কিছু কুসংস্কার আছে আমাদের দেশে, যে হাতের চুড়ি ভেঙে গেলে এই হইতে পারে বা ভাঙায় না, এই ধরনের কিছু কুসংস্কার সম্পর্কে যদি একটু বলতেন। কুসংস্কার কোনো কিছুই অনুসরণ করা যাবে না। যেমন কোরআন মাজিদে একটা কুসংস্কারের কথা উল্লেখ আছে, বিশেষ করে সূরাতুল বাকারার সম্ভবত 189 নম্বর আয়াতে, যে অদখুলুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা বাড়ির পিছন দিয়ে ঢুকেন। অর্থাৎ কেউ বাড়ি থেকে রওনা করে কোথাও রওনা করে যদি চলে আসে, তারপর যদি তার মনে পড়ে যে একটা কিছু ফেলে আসছে, তাইলে আর বাড়ির দরজা দিয়ে ঢুকবে না, তাহলে পিছন দিয়ে গিয়ে ওই জিনিসটা নিয়ে তারা চলে আসবে। এটা আরব দেশে ছিল, আমাদের দেশেও অনেকের মধ্যে এটা আছে। একবার যদি ভুল হয়ে যায় তাহলে বাড়ির দরজা দিয়ে আর ঢোকে না। এগুলো কুসংস্কার, এগুলো থেকে বাঁচতে হবে। দেখতে আমরা একদম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল আমিন এবং আপনাদের প্রশ্নের উত্তর। আমরা এই কথাটাই পেলাম সর্বসম্মতিক্রমে, কোরআন এবং সুন্নাহর মধ্যে যেগুলো আমাদেরকে আল্লাহ তাআলা করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, করতে বলেছেন এবং যেভাবে দেখিয়েছেন, আমরা সেভাবেই
প্রত্যেকটা বিষয় গ্রহণ করব এবং আদায় করার চেষ্টা করব। আর যে বিষয়গুলো আল্লাহ তাআলা এবং তার রাসূল নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর এই সিরাতুল মুস্তাকিমে যদি আমরা টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে পরিত্রাণ দিবেন এবং দুনিয়াতে আমাদেরকে আমাদের আমলগুলো তিনি কবুল করে নেবেন। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আগামী দিনে একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো মেহমান নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।